এইটা হচ্ছে অপু বিশ্বাসের আজকের ছবি। আপনারা দেখেন তাকে পুরা একটা আন্টি লাগছে। মানে কি বলবো, মানে সে কি ওজন কমাইছে না কমাইছে আমি বুঝতে পারতেছি না। তার ফিটনেসের এই অবস্থা, এবং সে যখন শুকনা ছিল তখনও কিন্তু তৎকালীন পরিচালকরা বলছিল যে বাধ্য হচ্ছে অপু বিশ্বাসকে নিয়ে কাজ করতে, তার ফিটনেস আকর্ষণীয় না, সে অভিনয় পারে না, কিন্তু আমরা বাধ্য হচ্ছি। তো দেখেন আসলে কি বলবো বলেন, সে কোন হিসেবে বুবলির সাথে নিজেকে তুলনা করে। দেখেন আজকে বুবলি একটা সিম্পল একটা মনে হয় একটা ড্রেস পরছে, গাউন টাইপের, ওগুলোর মনে হয় দাম 650, 750, বা একটু দামি ব্র্যান্ডের হলে হয়তো হায়েস্ট 2000-3000 হবে। দেখেন কত সুন্দর লাগতেছে, কত অ্যাট্রাকটিভ লাগতেছে। এখন কী বলবো বলেন, যেটাই বলি আপনারা তো মাইন্ড খেয়ে যান। কেউ কারো লুক নিয়ে তর্ক করা উচিত না, কিন্তু প্রত্যেকের উচিত তাদের নিজেদের জায়গাটাকে চেনা। আমার জায়গা কদ্দূর, আমার লিমিটেশন কদ্দূর, আমার যোগ্যতা কী, এটা সম্পর্কে যদি আমিও অবগত না থাকি তাহলে তো সমস্যা। আপনারা দেখেন এখানে বুবলিকে কত সুন্দর লাগতেছে, কত পারফেক্ট লাগতেছে। একজন সুপারস্টারের ওয়াইফকে তো সেভাবেই নিজেকে মেনটেন করতে হবে সুপারস্টারের পাশে দাঁড়ানোর জন্য। এটা একটা নর্মাল কমন সেন্স। তো অপু বিশ্বাস তো চেষ্টা করেও পারতেছে না, এবং যেখানে তার সাথে শাকিব খানের ডিভোর্স হয়ে গেছে সেখানে সে এখনও কিভাবে এই সম্পর্ক নিয়ে আশা করে, সে কিসের বেসিসে হচ্ছে বুবলিকে হিংসা করবে। তারপর সে তার ধর্মও চেঞ্জ করে ফেলেছে। তার এত দরকারটা কি, সে বিভিন্ন ইন্টারভিউতে গিয়ে এমনভাবে কথা বলে যেন শাকিব খান তার থেকে সব কিছু অনুমতি নিয়ে করে, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খুবই ভালো। এগুলো হাসি আসে, আমাদের স্রেফ হাসি আসে, এছাড়া আর কিছুই না। উনি যদি ওনার এই ধরনের আচার আচরণ পরিবর্তন না করে তাহলে ভবিষ্যতে উনি আরও বেশি ট্রলের শিকার হবে, এবং আশা করি উনি ওনার জায়গাটা চিনে ফেলছে। আজকে সারাদিন সাদা শাড়ি পরেছিল, এটি নিয়ে ওনার ভক্তরা বলতেছে দুঃখের ঠেলায় সাদা শাড়ি পরছে। আরে বাবা, কে কবে কী শাড়ি পরবে না পরবে এগুলো অনেক আগে থেকেই ঠিক করা থাকে, শিডিউল করা থাকে। উনি ওখানে গিয়ে ভেটকি কতগুলো দিতেছে, উনি এরকম করে আসছে, এক্সপ্রেশন দিচ্ছে, ওই দিচ্ছে সেই দিচ্ছে। এগুলো একটা নায়িকারা দেয় নাকি? এগুলো তো গ্রামের ওই যে যাদের বয়স 50-60 হয়ে গেছে, 45-50 হয়ে গেছে, 4-5টা বাচ্চার মা খালা, এই টাইপের। এগুলো একটা নায়িকা কি এরকমভাবে এক্সপ্রেশন দেয় নাকি? নায়িকা কেন? নায়িকাদের সব কিছু নিখুঁত হইতে হবে, সুন্দর হইতে হবে। তাদের কি বলা হচ্ছে নায়িকা? যাদেরকে আমরা 1 লাখ মানুষ থেকে আলাদা করতে পারবো, এজন্যই তারা নায়িকা। নায়িকাদের চেহারা নিয়ে সমালোচনা করতে হবে, কারণ তারা হচ্ছে পাবলিক ফিগার, এবং তাদের ওই চেহারাটা, ওই অভিনয়টা দেখার জন্যই তাদেরকে আমরা টিকিট কেটে টাকা দিয়ে স্ক্রিনে দেখতে চাই। তো এই টাকাটা তো মূল্য আছে, তারা তো আমাদেরকে ঠকাইতে পারবে না, বা ঠকানো উচিত না যে হ্যাঁ আমি যেন তেনভাবে চলে আসলাম, তোমরা আমাকে দেখতে বাধ্য। আমরা তো দেখতে বাধ্য না, এবং আমরা কিছু বলতেও পারবো না। আরে বাবা, এ কোন দুনিয়াতে আসলাম, কিছু বলতেও পারবো না। বললে আপনি গীবত করতেছেন, সমালোচনা করতেছেন। তো ফিটনেস ঠিক না রাখলে কথা শুনতে তো হবেই, এবং সে তো যথেষ্ট সময় পাইছে। এবং দেখেন ফিটনেস ঠিক রাখার জন্য সে ডায়েট ফুড কিনতে পারতেছে। ডায়েট ফুড কেনা তার জন্য কোনো ব্যাপার না। সে জিম করতে যাইতে পারতেছে, সে হাঁটতে পারতেছে, তার জন্য অপশনের অভাব নাই। সে তো আর গরিব না। তো আমরা আর কি বলবো, সে ফিটনেস ঠিক রাখলেও সে আশা করে কেমন যে শাকিব খানের সাথে তার সম্পর্ক ঠিক হবে।